একঘেয়ে উচ্ছে আলু ভাজা খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রেসিপিটা একবার করে দেখতে পারেন। এর জন্য এখানে আমি কিছু উচ্ছে আর আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে এখানে আমি উচ্ছেটা দিয়ে দিলাম। এবার উচ্ছে এবং আলুটা একসাথে ভেজে নেব। সাথে নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম। এবার একটু ভেজে নিতে হবে। এদিকে আলু এবং উচ্ছেটা ভাজা হতে থাকুক, তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি জিরে, সাদা তিল, বাদাম, নারকেল, লঙ্কা। মশলাটা বানিয়ে নিয়েছি। এখন আমি আলু এবং উচ্ছে ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিলাম। এবার আরও একটু তেল দিলাম। তারপরে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচো। এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা বানিয়েছি সেটা দিলাম। সামান্য জল দিলাম। এখন মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। আর উচ্ছের মধ্যে যে তিতো ভাবটা আছে সেটাও কিন্তু থাকবে না। এখন আমি উচ্ছে আলুটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। এরপর 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে এখন আমি মিক্সি ধোয়া জলটা দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও 3 মিনিটের মতন ভালোভাবে কুক করে নিয়েছি। রান্না রেডি। এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো কথাই হবে না।